প্রচণ্ড গরমে ভোর 5টায় উঠে বাসি কাজ প্লাস ঘর গোছানো প্লাস পুজো সেরে রান্না করলাম 10টার মধ্যে। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালবেলায় ফুল তোলা হয়নি, একটু বেলা হয়ে গেছে, ফুল তুলতে চলে এসেছি। আর এখন থেকেই তোমাদের সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। আর লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলো এবার ফুলগুলো তুলে নিই। বাবা বাড়িতে নেই, ওই কারণে ফুল তোলা হয়নি, এখন আমি তুলে নিচ্ছি। আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে, 5টা ফুল ফুটেছে, দেখেছো? পায়রাগুলো বসে আছে, দেখো, ওদেরকে খেতে দিতে হবে। 5টা ফুল ফুটেছে, ওদিকে ঠাকুরের কিছুটা দেয়া হয়ে গেছে। এখন নিচে চলে এসেছি, এইবার বিছানার চাদর বদলে দেব, মানে বেডশিটটা পাল্টে দেব। ওই জন্য একটা বিছানার চাদরের সেট বার করে নিয়েছি, তবে শেষ পর্যন্ত এটা আর পাতা হবে না, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আসলে এই বেড কভারটা না একটু ছোট সাইজ লাগছে, মানে ঠিকঠাক হচ্ছে না খাটের মধ্যে। আর বোম্বে ডাইনের যে চাদরগুলো সেইগুলো এতে ভালো হয়, মানে স্টিলের খাটগুলো এতটাই বড় হয়, তো অনেক অনেক চাদর কিন্তু হয় না। এখন দেখো বেড কভারটা তুলে ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সব সময় তো আর এরকম ঝাড়া হয় না চাদর তুলে, চাদরের ওপরেই শুধু ঝেড়ে নিই ঝাঁটা দিয়ে। তো এখন চাদরটা তুলেছি যেকালে সম্পূর্ণটা ভালো করে ঝেড়ে নিলাম, আবারও বেড কভার পেতে দিলাম। দেখেছো যে কভারটা বের করেছিলাম সেটা কিন্তু আর পাতিনি, সেটা একটু ছোট হচ্ছিল, ওই কারণে অন্য একটা বেড কভার বার করে সেটাই পাতলাম। তো এখন পাতা হয়ে গেছে, এইবার কভারগুলো একটু বদলে নেব, মানে বালুশের কভারগুলো নিলেই হয়ে যাবে। তবে আজকের বেডটাকে খুব সুন্দর লাগছে আমার। আসলে যেদিন করে বেড কভারটা বদলাই সেই দিনটাই ভালো লাগে, তারপরের দিন আর ভালো লাগে না। আবার নতুন করে যদি পাতি বেড কভার তাহলে আবার ভালো লাগে, এরকমই হয় আমার মনে। তো জানি না তোমাদের এরকম হয় কিনা, যখন নতুন চাদর পাতি টান টান করে তখন যেন মনে হয় বিছানার মধ্যে একটু শুই বসি। কিন্তু ওই যে সময় নেই, এরপরে অনেক কাজ আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে বালুশের কভারগুলোও পাল্টে নিলাম, কেননা এই যে চাদরটা তোমরা দেখছো এর কভার ছিল না, এটা সিঙ্গেল কিনেছিলাম, ওই কারণে অন্য কভার লাগিয়ে নিলাম। এই বালুশের কভারগুলো আবার আলাদা করেই কিনেছিলাম, মানে এই বেডিংসের দোকান থেকে। তো দেখো এইবার হয়ে গেছে বালুশের কভার পরানো, এইবার বিছানাতে সুন্দর করে গুছিয়ে নেবো। এদিকে আমি বিছানা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে বর্মশাই গেছে বাজারে, তো বাজার থেকে কি আনে দেখি, তারপরে রান্না জোগাড় করব। আর ছেলে গেছে সাঁতারে, বাবা তো বাড়িতে নেই, তো ওই কারণে একটু কাজের চাপ বেশিই পড়ে গেছে, ফুল তোলা জল আনা এগুলো করতে হয়। তবে বর্মশাই আমি আছি, দুজনে মিলেই করি আর কি। তবে পুজোটা আজকের আমাকেই দিতে হবে, ও আজকের ওই একটু তাড়াতাড়ি বের হবে, মানে অন্যদিন যে টাইমে বের হয় তার থেকে 1 ঘন্টা মতো আগেও বেরিয়ে যাবে। তো যাই হোক, সকালবেলায় উঠেছি, তো বাসি কাজ আমার সব সারা হয়ে গিয়েছে, কিন্তু এদিকের কাজগুলো মানে এই খাটের চাদর পাল্টানো বলো, ডাস্টিংয়ের কাজগুলো বলো, এখনো হয়নি। তো সেইগুলোই আবার করছি, কেননা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলায়, আবারও এই ডাস্টিংয়ের কাজগুলো করছি, কেননা বর্মশাই উঠেই না, ও বাজারে চলে গেছে। বর্মশাই ওঠার আগেই আমি উঠে পড়েছি, উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। ও একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল, ওই কারণে বিছানাটা তোলা হয়নি। তো আজকের বিছানার চাদর পাল্টে দিলাম, আর এখন ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি। মানে এত ধুলো পড়ে গেছে বই খাতার উপরে, অনেকদিন পরিষ্কার করা হয়নি। তো দেখো এখন ধুলো ঝেড়ে নিচ্ছি। তবে সকালবেলায় একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আবারও ঝাড় দিতে হবে, কেননা এই যে ডাস্টিংয়ের কাজ করছি এর কারণে অনেকটা ধুলো পড়ে জানো তো মেঝেতে, তাই জন্য আবারও ঝাড় দিতে হবে। দেখো এখন বইয়ের র্যাকটাও আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, আর বিছানার চাদরটাও সরিয়ে রাখলাম, পরে কাচবো, আজকে আর হয়তো সময় পাবো না। তো চলো আবারও ঘরটাকে ঝাঁট দিয়ে নিই, কেননা ওই যে ধুলো ঝেড়েছি বিছানার, তার থেকে এত ধুলো পড়েছে, মানে পা রাখা যাচ্ছে না, বুঝতেই পারছি। তো ওই কারণেই ঝাঁট দিয়ে নিচ্ছে। আর ওদিকে বর্মশাই চলেও এসেছে, ও আবার চা বসিয়ে দিয়েছে, মানে ওই যে পাতা চা দিয়ে একটা স্পেশাল চা বানায়, তো সেটা ও সকালবেলায় বানায়, আমাকে বাবাকে দেয়। তবে বাবা তো আজকে নেই, আমি আর ও খাবো, ওই তুলসী পাতা লবঙ্গ তেজপাতা আদা এইসব দিয়েই বানায়। তো চলো এইবার ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর চা খাবো দুজনে মিলে, তারপরে কাজ শুরু করব। আর কি কি এনেছে সবটাই তোমাদেরকে দেখাবো। তবে পায়রাগুলোর তো খেতে দেওয়া হয়নি, সকালবেলা একবার চাল দিয়েছি, তো এখন দেখো গম নিয়ে যাচ্ছি ওদেরকে খেতে দেবো।
আর সকালবেলায় ওদেরকে না খেতে দিয়ে আমরা কখনোই খাই না, জানো তো। তো ওই কারণে ওদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি। তবে সকালবেলায় একবার কিন্তু চাল দিয়েছি, আবার এখন গম দিচ্ছি। বর্মশাই বলল তুমি গম দিয়ে দাও, কারণ ও আজকের পুজো করবে না, যখন ঠাকুরের বাসন ধুতে আসে ছাদে তখনই ওদের খেতে দেয়। তবে আজকেরও পুজো করতে পারবে না, কেননা ওর হাতে একটুও সময় নেই। এদিকে ভিডিও ছাড়ার আছে, তারপর স্নান করে খেয়েও বেরিয়ে যাবে। আমি যা হোক করে একটু রান্না করে দেবো, মানে মাছের ঝোলটা করে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। আর এদিকে পায়রাগুলোকে খেতে দিয়ে দিলাম, কেননা সকালের দিকে একদম চাল দিয়েছিলাম, মানে 6টার দিকে একদম ধরতে গেলে ওই 5:30 6টার দিকে আর কি ওদের চাল দিয়েছিলাম। আর এখন গম দিয়ে দিলাম, কারণ আমার পুজো করতে আজকে সময় লাগবে, কেননা সমস্ত কাজ সারবো, রান্না করব, তারপরে পুজো করব। ওই কারণে বর্মশাই বলল তুমি ওদেরকে খেতে দিয়ে দাও, তারপর আস্তে আস্তে এসে কাজগুলো করো। তো যাই হোক, এদিকে দেখো ওদের সব খাওয়া হয়ে গিয়েছে। আবারও কিছুটা গম নিয়ে দিয়ে দিলাম, কেননা ওদের এত খিদে পেয়েছে, দেখছো 2বার করে দিলাম, তাও যেন পেটই আর ভরে না। বাজার দিয়ে মাছ নিয়ে চলে এসছে, সবজি নিয়ে এসছে, তো আমি কেটে রেডি করে নিয়েছি। তো কি মাছ নিয়ে এসছে দেখো, কাটা পোনা নিয়ে এসছে, মাছের ডিম নিয়ে এসছে, আর 2টো মাথা নিয়ে এসছে, এই যে কাটা পোনা নিয়ে এসছে। আর এখানে সবজি কেটে নিয়েছি, কুমড়ো, আলু, পুঁই শাক, আর হচ্ছে বেগুন নিয়েছি, কিছুটা কাঁঠাল দানা দিয়েছি। আর এখানে আছে গাংমৌরলা মাছ। আর এই যে গাংমৌরলা মাছ নিয়ে এসছে, কিছুটা কেটে নিয়েছি, এই দেখো কিছুটা কেটে নিয়েছি। আর এইগুলো কাটবো, রয়েছে এখানে পেঁপে কাটা রয়েছে, পেঁপে দিয়ে মাছের ঝোল করব। এইখানে গিমে শাক রয়েছে, গিমে শাক আলু সিদ্ধ দিয়ে মাখা করব। তো এখন অনেক কাজ বাকি আছে, এই মাছগুলো আগে কেটে নিই। এই মাছগুলোকে আমরা গাংমৌটি বলি, তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও। আর এই মাছটা খেতে খুব ভালো লাগে, নদীর মৌটি মাছ যাকে বলে, ছোট ছোট হয়। এদিকে দেখো মাছের ঝোল প্রায় হয়ে এসেছে, মানে মাছ ভেজে তরকারি করেও নিয়েছি। এইবার কিছুটা আলু ভেঙে দিচ্ছি, মানে একটু ঘন ঘন হলে না তরকারিটা খেতে ভালো লাগে। ওই কারণে 2-1টা আলু একটু ঘেঁটে দিলে তরকারিটার স্বাদ হয় ভালো। তো ওই কারণে আমি এখন ঘেঁটে দিলাম, আর এইবার তরকারিটা নামিয়ে নেব। তরকারি তো হয়ে গেছে। আর ওইদিকে বর্মশাই ভীষণ তাড়া দিচ্ছে, জানো তো, ওকে এক্ষুনি খেতে দিতে হবে, ও বেরিয়ে যাবে। কারণ এটা আগের দিন বলে রেখেছিল, কিন্তু ওই যে আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে, আরও তাড়াতাড়ি উঠতে হতো ওকে। ও তো বাজার দিয়ে মাছ আনলে তবেই না আমি রান্না করব বলো। তো আমি তাড়াতাড়ি উঠে গেছি 5টার দিকে, কিন্তু ওই উঠতে দেরি করেছে। আর আজকের মাছ এনে তারপর রান্না করব, তারপর খেয়ে যাবে, ওই কারণেই একটু দেরি হয়ে গেল। আর এদিকে আমার জিরেটা শেষ হয়ে গেছে, মানে জিরে গুঁড়োটা, তো ওই কারণে একটুখানি বেটে নিলাম। আবার ধনে গুঁড়ো রয়েছে, কিন্তু জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে বলে জিরেটা বেটে নিলাম। তো আগে কিছুটা বেটে ঝোলে দিয়ে দিয়েছি। এটা ওই যে কুমড়ো, পুঁই শাক আর মাছের মাথা দিয়ে তরকারি করছি, তার মধ্যে দেবো বলে আবার বাটলাম। তো তরকারির মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তরকারি হয়ে এসেছে। তো দেখো এবার একটুখানি চিনি দিয়ে দিলাম, কেননা কুমড়ো পুঁই শাকের তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো তোমরা অনেকেই হয়তো চিনিটা খাও না, কিন্তু আমরা দিই, মানে সব তরকারিতে দিই না, কুমড়োর তরকারি হলে একটু চিনি দিই। আর কি করেছিলাম জানো, গিমে শাকটা সিদ্ধ করেছিলাম আলু ভাতে দিয়ে মাখবো বলে, আলু সিদ্ধ দিয়েছিলাম। তবে এই শাকটা একটু তিতো মতো হয়, তোমরা কি বলো আমি তো জানি না। আমরা এই শাকটাকে গিমে শাক বলি, এটা আলু সিদ্ধ দিয়ে মাখতে হয়। আবার এটা চচ্চড়ি করেও খাওয়া যায়, তবে আমার মা, দিদি সবাই এটাকে গিমে শাক বলে, তো আমিও বলি। জানি না, তোমরা যদি অন্য কোনো নাম জেনে থাকো আমাকে জানিও। তো যাই হোক, এখন দেখো রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। বর্মশাই তো চলে গিয়েছে, তো রান্নাঘরটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি তেলকালিগুলো উঠে যায়। আর একটু দেরি হলে না এই তেলগুলো একদম উঠতে চায় না, চেপে বসে যায়। এখন দেখছো একটুখানি ওই যে লিকুইড সাবান জলটা ছিল, যেটা আমি টেবিল পরিষ্কার করি, সেইটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস ন্যাতা দিয়ে একটুখানি জাস্ট বুলিয়ে নিলাম, নিয়ে ন্যাতা ধুয়ে আবার ফ্রেশ ন্যাতা দিয়ে আবারও মুছে নিলাম, নিলেই ব্যাস রান্নাঘর একদম ঝকঝকে হয়ে যায়। তবে বেশি ডিপ ক্লিন কিন্তু আমাকে করতে হয় না, এরকম প্রত্যেক দিন তো আমি করি, ওই কারণে আমার ডিপ ক্লিন খুব কমই করি, মানে ধরতে গেলে 1-2 মাস বাদে বাদেই করি। আর প্রত্যেক দিন এইভাবেই আমি তেল মশলাগুলো তুলে নিই, তার ফলে বেশি নোংরাও হয় না আর বেশি পরিশ্রমও করতে হয় না। তো ওই কারণেই প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে রাখলে দেখবে অনেক পরিষ্কারও থাকে আর বেশি খাটতে হয় না একসাথে। তো যাই হোক, দেখো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গিয়েছে। এইবার সিঙ্কটাকে পরিষ্কার করে নেবো, আর সিঙ্কের চারিদিকটাও একটু পরিষ্কার করে নেবো, নিলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে।
তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে, আজকে প্রথম লাইক আর কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে নিলাম, দারুণ হয়েছে আমসত্ত্বগুলো। আর কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমসত্ত্ব দারুণ হয়েছে বন্ধু। আর সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই সুন্দর হয়েছে। আর কমেন্ট করেছে রাক্ষীর ছোট্ট সংসার থেকে, লিখেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই। আর আবিদাস রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর কাঁচা আমের শর্ত। আর কমেন্ট করেছে বন্ধুমহল আইডি থেকে। তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। তো তোমাদের সাথে গল্প করতে করতে ঘর মোছা কিন্তু আমি শুরু করে দিয়েছি। জলের মধ্যে একটুখানি ডেটল নিয়ে নিয়েছি, এইবার ঘরগুলো মুছে নিচ্ছি। তোমাদের সাথে সব ঘর মোছা আমি শেয়ার করতে পারলাম না, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই কারণে বড় ঘরটা মুছছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এদিকে দুটো খাট আছে ঘরের মধ্যে, তো অনেকগুলো জিনিস থাকে তো মুছতে একটু অসুবিধা হয়, মানে ঝাড় দিতেও। তো যাই হোক একটু সাবধানেই আমাকে কাজগুলো করতে হয়। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন গরমকাল, মেঝেতে জল ঝটপট শুকিয়ে যাচ্ছে, তার সাথে ফ্যান চলছে, তো ওই কারণে জল দিলেই মাত্র শুকিয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন ঘর মুছছি তাও যেন গরম যাচ্ছে না। তাও আমাদের মানে ছাদের উপরে শেড করা আছে আর চারিদিকে গাছপালা আছে, তাও এত গরম। আর যারা মানে অ্যাসবেস্টারের ঘরে থাকে তাদের কত কষ্ট হয় এই গরমের মধ্যে। আমরা তো অনেক ভালো আছি বলো। তো এইবার গতবারের ব্লগের কিছু কমেন্টের উত্তর দেব। সোমা বোস দিদিভাই কমেন্ট করেছে, তোমার পুজো দেওয়া খুব ভালো লাগলো। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর কমেন্ট করার জন্য। তুমি ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো। এইবার একটা সুন্দর কমেন্টের উত্তর দেব। কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে, তোমাকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও শুভকামনা। তোমার সমস্ত কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করে নিলে, ঠাকুর ঘর সুন্দরভাবে পরিষ্কার করে পুজো করে নিলে। পুজোর আয়োজন সত্যিই খুব ভালো লাগলো। খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো, ভালো থেকো বন্ধু। এটাও গতবারের ব্লগের কমেন্ট। তো দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমার কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার মন ছুঁয়ে যায়। তো যাই হোক তুমি ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। এখন সব কাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তবে তুলসী তলায় জল দিয়ে গেছে বর্মশাই, আর আমি তো ফুল তুলে রেখেছিলাম, আর বাকি নিচের কাজগুলো সব বর্মশাই করে রেখে দিয়ে গেছে। আর বাসন মেজে দিয়েছে, ঠাকুর ঘর মুছে পরিষ্কার করেও দিয়েছে। তো চলো এইবার পুজোটা আমি সেরে নেবো। তবে আজকের একটু দেরি হয়ে গেল জানো তো, কি করব, কাজ সেরে উঠতে পারছিলাম না, এত কাজ ছিল। তো সমস্ত কাজ সেরে স্নান করে ফ্রেশ হয়ে তবেই না ঠাকুর ঘরে আসবো। আর যদি সকালবেলায় আসি একদম তাহলে ঠিক আছে, আর এই যে কাজ করতে করতে বাকি কাজ রেখে দিয়ে আসা যায় না। ওদিকের সব কাজ তো সেরে নিয়েছি, আর কোনো চিন্তা নেই। এবার একটু হাতে সময় নিয়েই পুজোটা করতে পারবো। আর আমার পুজো করতে একটু বেশ সময়ও লাগে, কেননা চন্দন বাটার থাকে, ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর থাকে, তারপরে ফল কাটা, তো সব মিলিয়ে অনেকটাই সময় লাগে। এছাড়া বাকি কাজগুলো তো বর্মশাই করে দিয়ে গেছে, ওদিকে ধরতে গেলে আরও আধ ঘন্টা সময় লেগে যেত বাকি কাজগুলো করলে। তো এদিকে আমার আধা ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যাবে। তো যাই হোক আজকের অনেকটা তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল, ধরতে গেলে ওই 10:30 11টার মধ্যেই আমার সব কাজ হয়ে গেছে। আর আজকের বাড়িতে তেমন কোনো ফল ছিল না, ওই জন্য ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, আর কলা শসা ছিল ওটাই দিয়ে দিয়েছি। ফল কেটে দুটো ডালা দেখো রেডি করে নিয়েছি। আমরা কিন্তু দুটো ডালাই দিই, তোমরা যারা পুজো আমার দেখেছো তো সব সময় আমি দুটো ডালাই দিই। তো যাই হোক দেখো এখন ঠাকুরকে জল দিয়ে দিলাম। একটা ডালার মধ্যে তুলসী পাতা দিই, একটা গ্লাসের মধ্যেও তুলসী পাতা দিই, আর একটাতে কিন্তু আমি দিই না। তো যাই হোক এইবার দেখো ঠাকুরের ডালা ধরে দিলাম, আসন দিয়ে দিলাম। এইবার একটু আরতি করে নেবো, নিলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তবে পুজো করার পরে অনেক কাজ থাকে, সেগুলো তো তোমাদের আগের ব্লগে বলেছি। তবে এখনও কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি, এখনও ধরতে গেলে কাজ আছে পুজোর পরে। তো যাই হোক আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি।
আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার দেখা হবে পরের ভিডিওতে।